বন্ধুগণ, আজকে আমি যারা সারা বছর গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করেন তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। গ্যাস্ট্রিকের সমস্যা হলেই আমরা ডাক্তারের কাছে যাই। ডাক্তার আমাদেরকে অ্যান্টাসিড, ইসোমিপ্রাজল, প্যান্টোপ্রাজল, ল্যান্সোপ্রাজল, ডম্পারিডন, র্যানিটিড জাতীয় বিভিন্ন ওষুধ প্রেসক্রাইব করেন। কিন্তু আমরা যদি একটু সচেতন হই আমাদের লাইফস্টাইলের বিষয়ে, আমাদের খাওয়া দাওয়ার বিষয়ে, তাহলে আমরা ওষুধ ছাড়াই আমরা গ্যাস্ট্রিক থেকে মুক্ত থাকতে পারি। যেমন আমরা দুপুরের যে খাবারটা খাই, খাবারের সাথে সাথে যে পানিটা না খাই, পানিটা যদি আধা ঘন্টা পরে খাই, পানি পরে পান করি। সকালে ব্রেকফাস্টটা যখন করি, ঠিক খাবারের পানি, ব্রেকফাস্টের পরে যে পানি, সেটা যদি আধা ঘন্টা পরে পান করি, তাহলে গ্যাস্ট্রিকের সমস্যা আমাদের অনেকাংশেই থাকবে না। আরেকটা জিনিস আমাদের খেয়াল করতে হবে, সেটা হচ্ছে আমরা যে খাবারের যে আমাদের অভ্যাস, সেটা যদি পরিবর্তন করতে পারি। যেমন যেসব খাবার আমাদেরকে শ্যুট করে না, অনেক আছে যে মশারির ডাল শ্যুট করে না, অনেক আছে যে করল্লা শ্যুট করে না। এভাবে যেসব খাবার আমাদেরকে শ্যুট করে না, সেগুলো যদি আমরা অ্যাভয়েড করতে পারি, তাহলে আমাদের গ্যাস্ট্রিক থেকে আমরা মুক্ত পাবো। ওষুধ ছাড়াই আমরা ভালো থাকতে পারবো, আমাদের ওষুধের উপর নির্ভরশীল হতে হবে না। অনেকের আছে রাতে খাবারের সাথে সাথে শুয়ে পড়েন, ঘুমাতে যান। খাবারের অন্তত 2 ঘন্টা আগে ঘুমানোর 2 ঘন্টা আগে রাতের খাবার শেষ করতে হবে। খাবারের পর একটু হাঁটাহাঁটি করা ভালো। এই বিষয়ে আমরা যদি সচেতন থাকি, তাহলে আমরা একটু ঝাল যদি আমরা বাদ দিতে পারি, হালকা ঝাল খাই। তরকারিতে যদি আমরা তরকারি রান্না করার সময় আমরা যদি তেলটা কম ব্যবহার করি, ঝাল কম ব্যবহার করি, তাহলে আমরা গ্যাস্ট্রিক থেকে ভালো থাকতে পারবো। আমাদের ডাক্তারের কাছে অন্তত গ্যাস্ট্রিকের ওষুধ প্রেসক্রাইব করা লাগবে না ডাক্তারদের। এদিকে আমরা ভালো থাকতে পারবো। এদিক থেকে এই বিষয়টা আমরা যদি ওইদিকে খেয়াল রাখি, তাহলে আমাদের গ্যাস্ট্রিক সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। ধন্যবাদ।